মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুই তো আল্লাহ পাকের নামের তাসবিহ গায় এবং নামাজ পড়ে, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আমরাই আল্লাহ পাকের নামাজ পড়তে পারি না, কপাল পোড়া। অথচ নামাজের তাকিদ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের অসংখ্য জায়গাতে আল্লাহ পাক বলে দিয়েছেন। কতগুলি আয়াতে কারিমা বলবো ও মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম কোরআন শরীফের ভিতরে অসংখ্য অগণিত জায়গাতে নামাজের হুকুম দিয়েছেন। মাত্র কয়েকটা আয়াতে কারিমা বলতে চাই। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে কারিমা, 1 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন খুলে দেখেন। আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। হে আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকু করনেওয়ালাদের সঙ্গে রুকু করো। অর্থাৎ জামাতের সঙ্গে নামাজ পড়ার আদেশ দিয়েছেন কে? জামাতের সঙ্গে নামাজ পড়ার আদেশ আল্লাহ পাক স্বয়ং নিজেই দিয়েছেন। জামাতের কি পরিমাণে ফজিলত! আল্লাহর পয়গম্বর বলেন, সালাতুল জামাআতি তাফজুল সাদা সালাতাল ফাজরি বি27 দারাজা। আল্লাহর পয়গম্বর বলেন, একাকী নামাজ পড়ার থেকে জামাতের সঙ্গে শামিল হয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে পারে 27 গুণ পর্যন্ত আল্লাহ পাক তার আমল নামায় সওয়াব লিখতে থাকে। যেই নামাজটা আপনি বাড়িতে একা একা পড়বেন, বাড়িতে যদি একা একা 27 বার পর্যন্ত পড়েন, যেই পরিমাণ নেকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজটা শুধুমাত্র কেবলমাত্র হাঁটি হাঁটি পা পা করে মসজিদে গিয়া জামাতের সঙ্গে পড়লে 27 গুণ পর্যন্ত আল্লাহ পাক সওয়াব বৃদ্ধি করে দেয়া দেয়। আর একটা হাদিস আমি আপনাদেরকে শুনে আল্লাহর পয়গম্বর বলেন, সালাতুর রাজুলাইন, 2 ব্যক্তির নামাজ, যার ভিতরে একজন হবে ইমাম আর একজন হবে মুক্তাদি। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথক পৃথক 40 জন নামাজীর থেকে এই 2 ব্যক্তির নামাজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর পয়গম্বর বলে, 4 ব্যক্তির নামাজ, যার ভিতরে একজন হবে ইমাম আর 4 জন হবে মুক্তাদি। পৃথক পৃথক 80 জন ব্যক্তির নামাজের থেকে আল্লাহর পয়গম্বর বলেন, এই 4 ব্যক্তির জামাতের নামাজ আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর পয়গম্বর আরো বলে, শোনো, 8 ব্যক্তির নামাজ, যার ভিতরে একজন হবে ইমাম আর 7 জন হবে মুক্তাদি। পৃথক পৃথক আলাদা আলাদা 100 জন নামাজীর থেকে আল্লাহ পাকের কাছে 8 ব্যক্তির নামাজের গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ, জোরে আওয়াজে পড়েন। নামাজের জামাতের কি পরিমাণে গুরুত্ব! আমরা তো নামাজ পড়ি, মোটামুটি মাশাআল্লাহ পড়ি, কিন্তু নামাজ খেলায় খেলায় নষ্ট করে দেই। ওয়াক্ত মতো পড়ি না, পড়লেও বাড়িতে বসে পড়ি, মসজিদে গিয়া পড়ি না। মসজিদে গিয়া পড়লে আল্লাহর পয়গম্বর বলেন 27 গুণ পর্যন্ত বেশি সওয়াব লেখা হয়। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিম 31 নম্বর আয়াতে কারিমা, 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন আল্লাহ পাক বলেন, কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর,
যারা আমার বান্দারা ঈমান এনেছে আমার প্রতি, তাদেরকে আপনি জানায়া দেন, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, দান সদকা করে, প্রকাশ্যে অথবা গোপনে দান সদকা করে, ওই দিন আসার আগে, যেই দিন কোনো বেচা কেনাও থাকবে না এবং কোনো বন্ধু আরেকজন বন্ধুর কাজে আসবে না, ওই দিন আসার আগে নামাজ কায়েম করতে হবে। তার মানে বোঝা গেল কিয়ামতের মাঠে নামাজ কিন্তু কাঁধে আসবে, নামাজ কাঁধে আসবে, কিন্তু বন্ধু কাঁধে আসবে না। আল্লাহ পাক বললেন ওই দিন বন্ধু কোনো কাঁধে আসবে না। আমরা তো মুসলমান বন্ধু চয়ন করতে ভুল করি। যদি বন্ধু চয়ন করতেই হয় তাহলে অবশ্যই নেককার পরহেজগার বন্ধু কিন্তু চয়েস করতে হবে। যদি কোনো ব্যক্তি নেককার পরহেজগার বন্ধু চয়েস করে, আল্লাহর পয়গম্বর বলেন এই বন্ধু তাকে হাতে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আর যদি কোনো মানুষ নেককার পরহেজগার নাম বাটপার বদকার এই জাতীয় বন্ধু চয়েস করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই বন্ধু তাকে হাতে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। খারাপ বন্ধু আর ভালো বন্ধুর মিসাল আল্লাহর পয়গম্বর দিয়েছেন। কেমনে ভালো বন্ধুর মিসাল দিয়েছেন? আল্লাহর পয়গম্বর বলেন, মনে করো তুমি একটা আতরের দোকানে গেছো, সেখানে যাওয়ার পরে তোমার টাকা দিয়ে আতর কেন নাই, এমনকি দোকানদার ফিরি ফিরি তোমাকে একটু আতরও হাদিয়া দেয় নাই, এরপরেও কিছুক্ষণ থাকলে কিন্তু আতরের ঘ্রাণ আমার নাকে আসবে কি আসবে না? অবশ্যই আসবে। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, তুমি যদি নেককার পরহেজগার বন্ধু চয়ন করো, দেখবে আস্তে আস্তে এই দোস্ত তোমাকে হাতে ধরে নেক কাজ করায়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। বদকার বন্ধু, খারাপ বন্ধুর মিসাল পয়গম্বর দিয়েছেন কেমনে? যে শোনো, তুমি একটা কামারের দোকানে গেলা, যাকে বলা হয় কর্মকার। কি বলা হয়? আমরা বলি কামার। কামারের দোকানে গেলা, সেখানে যাওয়ার পরে তুমি যদি কামারের সঙ্গে কাজ নাও করো, দেখবা লোহা পোড়ার দুর্গন্ধ কিন্তু তোমার নাকে আসবে। যদি তুমি কাজ নাও করো, যদি আমি আপনি সেখানে বসে থাকি, দেখবেন একটু পরে সাদা জামা ময়লা হয়ে গেছে। কেন? ওই যে লোহার সবগুলি ছোট ছোট কণা আমার দেহের উপরে পড়বে। তার মানে কামারের দোকানে গেলে কাজ নাও করলেও এর অংশীদার আমাকে হতেই হয়। ঠিক পয়গম্বর বললেন, শোনো, যদি তুমি খারাপ দোস্ত, মদখোর, জুয়াখোর, নারীখোর, বাটপার দোস্তকে চয়েস করো, তুমি যদি ভালো হয়ে থাকো, দেখবা এই বাটপার আর বদমাইশ দোস্ত তোমাকে এক সময় হাতে ধরে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। নেককার দোস্ত চিনবেন কেমনে? এটাও পয়গম্বর বলে দিয়েছেন। এটা বলে দিই। এক নাম্বার, তিনটা আলামত থাকলে বুঝবেন এই দোস্ত নেককার। যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ পড়েন। লোকটা এমন হতে হবে যাকে দেখলেই আমার আল্লাহর কথা স্মরণ হয়। দুই নাম্বার, যার কথা শুনলে এলেম বাড়ে, তার কথা শুনলে আখিরাত সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান আমার বাড়ে। এটা হলো দুই নাম্বার আলামত। তিন নাম্বার হলো যার আমল দেখলে আখিরাত স্মরণ হয়। এই তিন গুণ যার মধ্যে আছে, এই লোকটা হলো নেককার পরহেজগার। আমরা সকলেই তাকে ইনশাআল্লাহ দোস্ত বানাবো। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বললেন, কিয়ামত আসার আগে নামাজ কায়েম করো, আল্লাহর রাস্তায় দান সদকা করো, কারণ সেদিন তো কেনা বেচাও থাকবে না, বেচা বিক্রিও থাকবে না, কোনো বন্ধু আরেকজন বন্ধুর কাজে আসবে না। সুতরাং ওই দিন আসার আগেই নামাজ কায়েম করতে হবে, কি হবে না? মুসলমান ভাইরা আমার, এই নামাজ কয় ওয়াক্ত পড়ব সে কথা আল্লাহ পাক বলে দিলেন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদ 114 নম্বর আয়াতে কারিমা 12 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মাঝখানে আল্লাহ পাক বলেন,
وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين আল্লাহ পাক বললেন শোনো আমার বান্দারা শোনো ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার তোমরা দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো ওয়াজুলাফাম মিনাল লাইল রাতের কিছু অংশে নামাজ পড়ো দুই প্রান্তের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন প্রথম প্রান্তে হলো ফজর এবং জোহর দ্বিতীয় প্রান্ত হলো আসর এবং মাগরিব আর রাতের কিছু অংশ বলতে বুঝাইছেন আল্লাহ পাক এশার নামাজকে বুঝায়া দিলেন এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজের কথা বললেন এরপরে বললেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত নিঃসন্দেহে নেকির কাজ পাপ কাজকে এমনিতেই মিটায়া দেয় নেকির কাজ পাপ কাজকে মিটায়া দেয় কেমনে নামাজ হলো নেকির কাজ আমরা সারা দিনে যেই সমস্ত গুনাহের কাজ করেছি যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজ পড়ে আল্লাহ পাক তার জিন্দেগীর সবগুলি গুনাহ খাতা maaf করে দিয়ে দিবে কেমনে আল্লাহর পয়গম্বর সেটাও মিসাল দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে বললেন এ আমার সাহাবায়ে কেরাম শোনো কোন একজন ব্যক্তি যদি কোন একটা কারখানাতে কাজ করে সারা দিন পর্যন্ত কাজ করার পরে ঘেমে গেল দেহের ভিতরে ময়লা যুক্ত হলো যখন তার কাজ কর্ম শেষ হয়ে গেল বাড়িতে ফিরবে বাড়িতে ফেরার পথে দেখবা তার যদি 5টা নদী পড়ে আর এই লোকটা যদি 5টা নদীতেই সুন্দর করে গোসল করে তোমরা বলো তো দেখি তার দেহে কোনো ময়লা থাকতে পারে কিনা সাহাবায়ে কেরাম উত্তর করলো না গো পয়গম্বর না কোশ্চেন কালেও তার দেহে ময়লা থাকতেই পারে না আল্লাহর পয়গম্বর বললেন শোনো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো তেমন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে মাঠে ঘাটে বাহির হয়ে গেল কাজ করতে গিয়ে কাজের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে গুনাহ তো অবশ্যই হতে পারে অবশ্যই গুনাহ হবে তার কারণ হলো আমাদের পিছনে কিন্তু সাংঘাতিক সিরিয়াস 2টা শত্রু লেগে আছে এক নাম্বার শত্রু হলো আমার ভিতরে আছে নফসে আম্মারা আল্লাহ পাক নিজেই বলেন ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসু নফসে আম্মারা সব সময়ের জন্য আদেশ করে খারাপ কাজের সব সময়ের জন্য খারাপ কাজের দিকে আদেশ করে নফসে আম্মারা 2 নাম্বার শত্রু কিন্তু আল্লাহ পাক বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিঃসন্দেহে শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু এই 2টা শত্রু আমাদের পিছনে সব সময় লেগে আছে এজন্য মানুষ তো গুনাহ করবেই আল্লাহর পয়গম্বর বলেন কাজ করতে গিয়ে কাজের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে মানুষ তো গুনাহ করেই ফেলবে আবার যখন জোহরের সময় হয়ে গেল জোহরে অ্যাটেন্ড করলো আল্লাহ পাককে সিজদা লাগাইলো জোহর ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যতগুলি গুনাহ হয়েছিল আল্লাহ পাক সব রকমের গুনাহ খাতা মুহূর্তের মধ্যেই maaf করে দিয়া দিল এরপরে জোহরের নামাজ কমপ্লিট করে মাঠে চলে গেল মাঠে কাজ করতে গিয়া কাজের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে ও মুসলমান গুনাহ হতেই পারে পয়গম্বর বললেন আবার যখন আসরের নামাজে অ্যাটেন্ড করলো জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যতগুলি সগীরা গুনাহ হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আসরে অ্যাটেন্ড করার বদৌলতে সব রকমের সগীরা গুনাহ maaf করে দিয়া দিল আসর থেকে মাগরিব থেকে এশা যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করে তার দেহে আর কোনো গুনাহ থাকতে পারে না সুবহানাল্লাহ পড়েন আর হাদিসের মধ্যে আসছে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এক জুমার নামাজ আদায় করলেন আরেক জুমা পর্যন্ত যত গুনাহ করছিলেন সগীরা গুনাহ আরেকটা জুমা অ্যাটেন্ড করলেন ওই জুমা থেকে এই পর্যন্ত যত গুনাহ হয়েছিল এই জুমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সব রকমের গুনাহ খাতা maaf করে দিয়া দিল
আর এক হাদিসের মধ্যে আছে রমজানুন ইলা রমজান, এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত যত গুনাহ করছিলাম রোজা রাখার বদলতে আল্লাহ পাক সব রকমের গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ পাক বললেন ইন্নাল হাসানাত ইউযহিবানাস সাইয়্যাত, নিঃসন্দেহে নেকির কাজ পাপ কাজকে এমনিতেই মিটায়া দিয়া দেয়। আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন। খুব ভালো করে বুঝবেন, কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতু বনি ইসরাইল 78 নম্বর আয়াতে কারিমা 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক तमाम পৃথিবীর সকল মুসলমানদেরকে ডাকতে বলে, শোনো তোমরা নামাজ কায়েম করো সূর্য ঢোলার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, সূর্য ঢোলার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়ো। সূর্য মুসলমান দ্বিপ্রহরের সময় ঠিক মাথার উপরে যখন সূর্য থাকে তখন বাজে 12টা, যখনই দ্বিপ্রহর পার হয় আস্তে আস্তে 12টা পার হলে কিন্তু জোহরের নামাজের রক্ত হয়ে যায়। তার মানে হলো সূর্য যখন হেলে যায় এরপর থেকে রাতের অন্ধকার পর্যন্ত 4 ওয়াক্ত নামাজের কথা বললেন। ফজর, জোহর, আসর, মাগরিব, জোহর, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। এরপরে আল্লাহ পাক বললেন ইন্না কুরআনাল ফাজর, নিঃসন্দেহে ফজরের নামাজের কথা আল্লাহ পাক নিজেই উল্লেখ করে দিয়া দিলেন। ফজরের কথা আল্লাহ পাক আলাদাভাবে বললেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কেন? ফজরের সময় হলো সমাবেশ ঘটে। সুবহানাল্লাহ পড়েন। সমাবেশ ঘটে ফজরের সময়। কেমনে? হাদিসের মধ্যে আসছে ফেরেশতার সমাবেশ ঘটে। কিছু ফেরেশতা দিনে ডিউটি করে জমিনে, কিছু ফেরেশতা রাতে ডিউটি করে জমিনে। যারা সারা রাত ডিউটি করছে ফজরের সময় তারা আসমানে যাবে, আর যারা দিনে ডিউটি করবে তারা ফজরের সময় আসমান থেকে জমিনে আসে। একদল যায় একদল আসে, 2 দল ফেরেশতার সমাবেশ ঘটে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ফজরের সময় গুরুত্বপূর্ণ সময়। এই সময় সমাবেশ ঘটে ফেরেশতাদের। তাহলে এখানেও আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের কথা বললেন। তাহলে 2টা আয়াত পড়লাম, একটা হলো সূরাতুল হুদের 114 নম্বর আয়াত, আর একটা হলো বনি ইসরাইলের কত 78 নম্বর আয়াতে কারিমা। এই 2 আয়াতের মধ্যেই আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন। আমাদের দেশে কিছু ভণ্ড পীরের মুরিদ আছে না নাই? এরা বলে নামাজের কথা কোরআন শরীফের কোথাও নাই। নাউজুবিল্লাহ, জোর আওয়াজে পড়েন। নামাজের কথা কোরআন শরীফের অসংখ্য অগণিত জায়গায় আছে। বিশেষ করে এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ সাবিত করে দিয়েছে। যেই সমস্ত ভণ্ড পীরের মুরিদ বলবেন 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফের কোথাও নাই, আপনারা সকলেই জানেন যারা কোরআন শরীফের একটা হরফ পর্যন্ত অস্বীকার করে, যদি কোনো ব্যক্তি একটা হরফ একটা আয়াত পর্যন্ত অস্বীকার করেন ঈমানদার থাকার কোনো সুযোগ নাই, পাক্কা বেঈমান হয়ে যায়, বেঈমান। তারা যেই সমস্ত পীরের মুরিদ, আল্লাহ পীর তো আরো ভণ্ড, পীর তো আরো ভণ্ড। আমরা জানি যারা পিসাব হবেন তারা তো অবশ্যই শিক্ষিত হতে হবে, নাকি বলেন? শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই, কোরআন শরীফটা পর্যন্ত পড়তেই জানে না। যদি পড়তো তাহলে মাঝে মধ্যে এই আয়াত তো সামনে আসতো, একটু তর্জমা দেখলেই বুঝতো আল্লাহ পাক কি বলছে। তার মানে বোঝা গেল যেই পীরের কাছে মুরিদ হয়েছে এই পীর হলো ভণ্ড পীর, জাহেলে মোরাক্কাব, মূর্খ মূর্খ মূর্খ। খবরদার
যারা বলবে নামাজ নাই, এই জাতীয় পিসাবের কাছে যাওয়া হারাম, ঈমান নষ্ট হবে, ঈমান। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে অসংখ্য অগণিত জায়গাতে নামাজের কথা উল্লেখ করে দিলেন। ও মুসলমান, কয়টা আয়াতে কারিমা বলবো, এই জন্য খুব সংক্ষিপ্ত আকারে বলে দিব। এখন হুজুর, নামাজ যদি কষ্ট করে পড়ি তাহলে লাভটা কি হবে, নামাজ পড়লে কি পরিমাণে লাভ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সেটাও কিন্তু জানায়া দিয়েছেন। কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াতে কারিমা 21 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওগো পয়গম্বর, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার প্রতি নাজিল করা হলো, এই কিতাব আপনি কন্টিনিউ তেলাওয়াত করেন, সঙ্গে পাশাপাশি নামাজ আদায় করেন, নামাজ কায়েম করেন। কেন আল্লাহ পাক বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ নামাজিকে সব রকমের খারাপ কাজ, গর্হিত কাজ, পাপাচার থেকে এই নামাজি একদম আল্লাহর ওলি হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে সুদ খেতে পারে না। যদি কোনো ব্যক্তি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কোশ্চিন কালে ঘুষ খাইতেই পারে না। যদি কোনো ব্যক্তি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা বলতেই পারে না। এক কথায় সব রকমের খারাপ কাজ ছাড়তে সে বাধ্য হয়ে যাবে। কিন্তু আমরা দেখি নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? অনেক নামাজি আছে নামাজ পড়ে সুদ খায়। আমরা দেখছি মসজিদের বারান্দায় গিয়ে কয়, এই তাড়াতাড়ি পাঠায়া দিস, কাতার শুরু হয়ে গেল। ফোনের ভিতরে কয়, তাড়াতাড়ি পাঠায়া দিস বিকাশে, নামাজের সময় হয়ে গেছে, তার মানে সুদের টাকাটা পাঠায়া দিস। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জিনা করে, চুরি করে, বাটপারি করে, ওজনে কম দেয়, আছে না নাই? আল্লাহ পাক বললেন নামাজ পড়লে সব বাদ দিবে, আল্লাহর ওলি হয়ে যাবে। আমরা দেখি তার পুরা উল্টা। তার মানে আল্লাহ পাকের এই বক্তব্যের সঙ্গে চরম গরমিল। তাহলে আল্লাহ পাকের কথা কি মিথ্যা? আল্লাহ পাক শুরুতেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব, এর ভিতরে ভুল তো নাই, সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে যা বলছেন 100% সত্য কথা। আল্লাহ পাক বলেছেন নামাজ পড়লে সব বাদ দিবে, আসলেও সব বাদ দিতে বাধ্য, কিন্তু আমাদের নামাজই আল্লাহর কাছে কবুল হয় না। যদি কবুল হইতই, তাহলে তামাম দেশের যত মানুষ নামাজ পড়ে সবগুলি মানুষ আল্লাহর ওলি হয়ে যাইত, ওলি হয়ে যাইত। নামাজ পড়ে কিন্তু ঠিকঠাক মতো রুকু সিজদা করে না। নামাজ পড়ে ঠিক মতো সূরাতুল ফাতিহা পড়তে পারে না। নামাজ পড়ে এরপরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আযীম কইতে পারে না। নামাজ পড়ে তাশাহুদ ঠিক নাই। এই জাতীয় নামাজ যত পড়বেন, এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরায় রাখতে পারবে। নামাজটা হতে হবে শুদ্ধ নামাজ। নামাজ শেখেন, নামাজ শিখতে হবে। নামাজ না শিখা যত পড়বো ততই ভুল হবে। আমরা দুনিয়াতে সব রকমের কাজ শিখি, শিক্ষা গ্রহণ করে, তাই না? একটা রং মিস্ত্রি হেডাও শিখছে, আর একজন মিস্ত্রিকে ওস্তাদ নাই না। আর আমরা যা করি সবকিছুই শিক্ষা গ্রহণ করেই করি, কিন্তু যখন নামাজ পড়তে যাই তখন যেমনে খুশি তেমনে পড়ি। ঠিক বললাম না ভুল কইলাম?
যেমন খুশি তেমন পড়ি, এই নামাজ আপনাকে জান্নাতে ঢুকাইতে পারবে না। নামাজ শিখতে হবে, নামাজ শিখতে হবে। নামাজ ভঙ্গের কারণ হলো 19টি। কয়টি? প্রথম নাম্বার কারণ নামাজে অশুদ্ধ পড়া। যারা অশুদ্ধ পড়ে পড়ে 40 বছর 50 বছর নামাজ আলা বলে, কোরআনের আইন বলে, ইসলামের আইন বলে, আপনার এক ওয়াক্ত নামাজ হয় নাই। নামাজ শুরু করে আগেই ভেঙে গেছে। এই নামাজ 40 বছর 50 বছর পড়লে কোনো লাভ নাই। সম্মানিত সুধী, নামাজ শেখেন। ইমাম সাবরা বসে থাকে, কোনো কাজ থাকে না। কোনো মুসল্লি গিয়া কয় না, হুজুর দেখেন তো আমার রুকু ঠিক আছে কিনা, আমার সেজদা ঠিক আছে কিনা, আমার সূরাতুল ফাতিহা ঠিক আছে কিনা। যদি ইমাম সাহেবকে বলি, বলবে 100% সত্য, একজনও আসে না আমার কাছে। আমিও তো ইমাম সাহেব, জানি তো। ইমামের কাছে নামাজ শেখে না, নিজের ভুল শুধরায় না। অথচ ইমামের ভুল ধরে চাকরি খাওয়ার মুসল্লি আছে না নাই? কথা কন না কা? আছে, আছে। নামাজ শেখেন, নামাজ নিয়ে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে নামাজ পড়লে 1 নম্বর ফায়দা হলো, যদি কোনো ব্যক্তি নামাজ শিক্ষা গ্রহণ করেন, বিশ্ব নবীর সুন্নত মোতাবেক নামাজ পড়ে, তাহলে এই নামাজ এই লোকটাকে একদম আল্লাহর ওলি বানায়া দিবে। কোশ্চিন কালেও সে খারাপ কাজ করতেই পারে না। তাহলে 1 নম্বর ফায়দা হলো, নামাজ যদি ঠিকঠাক কোনো ব্যক্তি আদায় করে, সে মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি হয়ে যাবে। 2 নম্বর ফায়দা হলো, আল্লাহ পাক বললেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, তোমার পরিবারের সকল মানুষদেরকে নামাজের আদেশ করো। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরাতুত তাহার মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক বললেন, পয়গম্বর আপনি আপনার পরিবারের সকল মানুষদেরকে নামাজের আদেশ করেন, ওয়াসতাবির আলাইহা, নিজেও অটল অবিচল থাকেন। আমরা কিন্তু অনেক সময় স্ত্রীকে নামাজ পড়তে বলি, সন্তানকে নামাজ পড়তে বলি, কিন্তু নিজে নামাজ পড়ি না। আল্লাহ পাক বলেন, তুমি পরিবারের সকল মানুষদেরকে নামাজের আদেশ দাও, নিজেও অটল অবিচল থাকো। তাহলে কি হবে? নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজিক দান করব। লা নাসআলুকা রিজকা, রিজিক আমি তোমার কাছে চাই না। তাহলে আল্লাহ পাক বললেন, নামাজ যদি পরিবারের সকল মানুষকে নিয়ে তুমি কন্টিনিউ আদায় করতে থাকো, রিজিকের অভাব আমি আল্লাহ পাক আসমান থেকে দূর করে দিব। নামাজ যদি ঠিকঠাক কেউ পড়ে, রিজিকের অভাব দূর করবেন কে? জোরে কান, দূর করবেন কে? আমরা নামাজ পড়ি না, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের তালাশ করি, হাড় ভাঙা পরিশ্রম করি, রিজিকের সন্ধানে থাকি না, রিজিকের সন্ধান করি, কিন্তু নামাজ পড়ি না। অথচ আল্লাহ পাক বললেন, তুমি নামাজ পড়ো, তোমার পরিবারের সকলকে নামাজ পড়ে আদেশ দাও, রিজিক আমি আসমান থেকে দিব, রিজিক আমি তোমার কাছে চাই না। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ইযা বালাগু 7 সিনিন, তোমার সন্তানকে নামাজের আদেশ করো, যখন তার 7 বছর বয়স হয় নামাজের আদেশ করো। আমরা আব্বা আম্মা কিন্তু সন্তানকে নামাজের কথা বলি না। সন্তান বড় হয়ে গেছে, গুনাহের কাজে লিপ্ত আছে, নিষেধ পর্যন্ত করি না। ও মুসলমান, সন্তান সকাল বেলায় ফজরের নামাজ আমরা নিজেরা পড়ি, সন্তানকে ডাক দেই না কেন? একটু ঘুমাক, অনেক পড়াশোনা করে ঘুমাইতে দাও। এই সন্তানকে আপনি নামাজ শিখাইলেন না, যদি কিয়ামতের মাঠে সন্তান জাহান্নামে যায়, আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলছে, ওই সন্তান বলবে, আল্লাহ আব্বার কারণে আমি নামাজ পড়ি নাই, আমার মা আমাকে নামাজের তালিম দেয় নাই, সুতরাং ওদেরকে আনো, নারী বুড়ি পা দিয়ে পেছাবো,
এবং পদপিষ্ট করে আগে জাহান্নামে ঢুকায় দিব। নাজআলহুমা তাহতা কদামিনা। আল্লাহ পাক বলেন এই সন্তান নিজের পা দিয়া আব্বা আম্মার নারী ভুঁড়ি পেঁচাবে, নিজের পাটা আব্বা আম্মার পেটের উপরে উঠায়া দিয়া নাজআলহুমা। এইভাবে মুসলমান মোরাইতে থাকবে আর বলবে এদেরকে আগে জাহান্নামে দাও, এরপরে আমাকে তুমি জাহান্নামে ঢুকায়া দাও। আল্লাহ পাকের কাছে বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ পাক বলবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ এই আব্বা আম্মাকে মানছিলাম, তাদেরকে আমরা নেতা বানাইছিলাম, যা বলতো তাই শুনতাম, সুতরাং ওরাই আমাকে পথভ্রষ্ট করছে, জাহান্নামে ঢুকায় দাও ওদেরকে আগে, এরপরে আমাকে দাও। যারা নেতার স্লোগান মেনে নেতার কথাই গুনাহের কাজ করেছিল তারাও বলবে আল্লাহ এই নেতার কারণে আমি গুনাহ করেছি, এই নেতার নির্দেশেই মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছিলাম, সুতরাং তাদেরকে আগে জাহান্নামে দাও, পরে আমরা জাহান্নামে যাব। আমরা কোন দল করেন সমস্যা নাই, নেতার নেতৃত্বে নেত্রীর আদেশে যদি কোনো গুনাহের কাজ করেন এই গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, নেতা কিন্তু বাঁচাইতে আসবে না। মুসলমান ভাইরা রে আমার কথা ভালো করে বুঝবেন, নামাজ পড়লে আল্লাহ পাক রিজিকের অবস্থা খুলে দিবেন, রিজিকের রাস্তা আল্লাহ পাক খুলে দিবেন। তাহলে বলেন তো দেখি নামাজের দরকার আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, নামাজ শুধু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এমনটি নয়। এই পৃথিবীর বুকে যতগুলি পয়গম্বর পাঠিয়েছিলেন, আদম পয়গম্বর থেকে আমাদের পয়গম্বর বিশ্বনবী পর্যন্ত যতগুলি পয়গম্বরকে আল্লাহ পাক দিয়েছিলেন, সবগুলি পয়গম্বর এবং তাদের উম্মতদেরকে আল্লাহ পাক নামাজ দিয়েছিলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বর, ইসহাক পয়গম্বর, ইয়াকুব পয়গম্বর, এই তিনজন পয়গম্বরকে লক্ষ্য করে বললেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ পাক বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, আমি তাদেরকে নবী বানিয়েছিলাম। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার আদেশে মানুষদেরকে সোজা পথ দেখাইতো, সঠিক পথ দেখাইতো। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাআজ যাকাত। আল্লাহ পাক বলেন আমি তাদের ওহীর মাধ্যমে ভালো কাজের আদেশ দিয়েছিলাম এবং নামাজ কায়েম করার জন্য আদেশ দিয়েছিলাম এবং যাকাত প্রতিষ্ঠা করতে বলেছিলাম। ওয়া কানু লানা আবিদিন, তারা ছিল আমার ইবাদত গুজার বান্দা। তাহলে কি বুঝলেন? আল্লাহ পাক ইয়াকুব পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, ইসহাক পয়গম্বর, এই তিন পয়গম্বরকে নামাজ দিয়েছিলেন। খুব ভালো করে বুঝবেন। এরপরে আল্লাহ পাক ঈসা পয়গম্বরকে নামাজ দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মার পেট থেকে ভূমিষ্ঠ হলো, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো স্বামী ছিল না। যখন সন্তান ভূমিষ্ঠ হলো, ও মুসলমান, সদ্য প্রসূত সন্তানকে কোলে নিয়ে চিন্তা করলো, এখন যদি আমি গ্রামের ভিতরে যাই অবশ্যই কিন্তু আমাকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করবে, ব্যঙ্গ করবে। কারণ হলো আমার তো স্বামী নাই, সন্তান পাইলাম কোথায়? যেই কথা সেই কামের জন্য আল্লাহ পাক শিখায় দিল, শোনো, তুমি তোমার সন্তানকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে তোমার এলাকার ভিতরে ঢুকবা। যখন তারা তোমাকে জিজ্ঞাসা করবে সন্তান কই পাইলা, তুমি তখন কোনো কথা বলবা না, তোমার সন্তান ঈসা আলাইহিস সালামের প্রতি ইশারা করে বলবা
এই সন্তান তোমাদের সঙ্গে কথা বলবে। যখন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রামের ভিতরে ঢুকলো, সকলেই বলল এ ছি ছি ছি। বললে কি বলে না? তোমার তো স্বামী নাই, সন্তান পেলে কোথায়? তোমার আম্মা ভালো, আব্বা ভালো, তুমি তো জাহেদা কানেতা আবেদা সালেহা নেককার পরহেজগারি মেরে মেয়ে, তুমি সন্তান পেলে কোথায়? মানুষ যখন বন্ধুরা আমার তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ করা শুরু করলো, আল্লাহর পয়গম্বর আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কোনো কথা বলবো না, আমার সন্তানকে জিজ্ঞেস করো, সেই কথা বলবে। সকলেই তখন বলা শুরু করলো, কি আশ্চর্য কথা! মাত্র এই মুহূর্তে ভূমিষ্ঠ হলো, সে আবার কেমনে কথা বলে? আপনারা বলেন তো দেখি, যদি আল্লাহ পাক কথা বলাইতে চায়, পারে কি পারে না? কাদেরে কুদরত দারি হর চিখাহি আকুনি, মুর্দারা তু জানে বখশে জিন্দারা বেজা কুনি, মুর্দারা তু জানে বখশে জিন্দারা বেজা কুনি। আল্লাহু আকবার বলেন। যখন তারা বলল কেমনে সম্ভব ছোট্ট বাচ্চা কথা বলে, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জবান খুলে দিলেন। আল্লাহু আকবার পড়েন। সঙ্গে সঙ্গে ঈসা পয়গম্বর বললেন, শোনো, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়্যা ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। الله أكبر পড়েন। ছোট্ট মাসুম বাচ্চা এই মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান খুলে দিলেন। উনি বলতেছিলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ পড়েন। আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছেন। ওয়া জালানি নাবিয়্যা, এবং নবী বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া জালানি মুবারাকান আইনামা কুন্ত, আমি যেখানেই থাকি না কেন সব জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বরকতময় করে দিয়েছেন। আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন, যেই পর্যন্ত আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত নামাজ এবং যাকাতকে প্রতিষ্ঠা করতে বলেছেন। যেই পর্যন্ত আমার হায়াত আছে, আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, যে পর্যন্ত আমার হায়াত আছে ওই পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাত প্রদান করতে হবে। তার মানে কি বুঝলেন? ছোট্ট মাসুম বাচ্চা বলতেছে, যেই পর্যন্ত হায়াত আছে ওই পর্যন্ত নামাজ পড়তেই হবে। তাহলে বলেন তো দেখি, নামাজের মাপ সিস্টেম আছে নাকি? মাপের কোন সিস্টেম নাই। যে পর্যন্ত হায়াত দিয়েছে নামাজ কন্টিনিউ পড়তেই হবে, পড়তেই হবে। আল্লাহর পয়গম্বর বলেন, যাকাত প্রতিষ্ঠা করতে হবে, যাকাত দিতে হবে। যদি যাকাত ফরজ হয় দিতেই হবে। যেই পর্যন্ত হায়াত আছে ওই পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ওয়াউসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের প্রতি আমাকে অনগত্যশীল করেছেন, আমি আমার মায়ের নাফরমানি করব না। ওয়াউসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আল্লাহ আমাকে উদ্ধত বানাই নাই, হতভাগা বানাই নাই। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, উনি বলেন, যেদিন আমি জন্ম নিয়েছি সেদিন আমার উপরে শান্তি, যেদিন আমি মৃত্যুবরণ করব সেদিন আমার উপরে সালাম।
যেদিন আমি আবার কবর থেকে উঠব সেই দিনও আমার প্রতি শান্তি নাজিল করবেন কে? তাহলে কি বুঝলেন? ছোট্ট মাসুম বাচ্চা হযরতে ঈসা আলাইহিস সালাম, তাকেও আল্লাহ পাক নামাজ দিয়েছিলেন। সুবহানাল্লাহ জোর আওয়াজে পড়েন। মুসলমান ভাইরা আমার, বেশি লম্বা করতে চাই না, আরেকজন পয়গম্বরের কথা বলি, যার উপাধি ছিল মুসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে তুর পর্বতে গিয়া, বন্ধুরা আমার, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ পাক তাকে নবী বানাবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যখন মাদিয়ান শহর থেকে তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে আসতেছেন, হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগাইতেছেন, একটু তাকায় দেখে অনেক উপরে আগুন দেখা দেয়। আগুন স্ত্রীকে বলল, শোনো, তুমি এখানে থাকো, দেখি একটু আগুনের ব্যবস্থা করতে পারি কিনা। বলে যখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায়, তখন আগুন থেকে কথা বলে, ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব আল্লাহ। আগুন কথা বলে, ইন্নী আনা রব্বুকা ফাখলানা আলাইক। হে মুসা, আমি তো আগুন না, আমি তোমার রব। সুতরাং তুমি যেখানে আসছো এটা হলো পবিত্র উপত্যকা, এটা পবিত্র ভূমি, সুতরাং তুমি তোমার জুতাটা খুলে উপরে আসো। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। হে মুসা, ওহীর মাধ্যমে এখন তোমাকে আমি যা বলবো এটা খুব মনোযোগ সহকারে শোনো। আল্লাহ পাক প্রথম নাম্বার কথা বললেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক বললেন, শোনো, আমি ছাড়া আর পৃথিবীতে অন্য কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং গোলামি করতে হবে কার?